Hello everyone, this is Sophik once again and welcome back to our channel English Tutorial by SB. This video is about past perfect and past perfect continuous tense. In our previous videos, we have already completed simple present, present continuous, present perfect and present perfect continuous tense and also simple past and past continuous tense. So with this video, we are going to complete entire present tense and past tense. If you haven't checked that yet, please go back and clarify your concept because we strongly believe that tense is everything in English grammar. Tense যদি কেউ ভালোভাবে বুঝতে এবং ব্যবহার করতে না পারে তাদের কমিউনিকেশনে তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে. So without wasting time, let's get started today's session, and before that, please subscribe if you are new and like and share because these videos will help many people to learn and understand the importance of tense and how they can use that in their communication. Thank you very much for watching. Past perfect tense. Now we have to know where we can use past perfect tense. Something had happened before an action. Now কোনো কাজ ঘটেছিল before an action. এই অ্যাকশনটা সাধারণত ইন্ডিকেট করে সিম্পল পাস্ট টেন্সকে। মানে আমি যদি ধরে নিই in past অতীতকালে দুটো ঘটনা ঘটেছিল, two actions happened. So compared to present, suppose this is present, দুটো অ্যাকশন, তার মধ্যে এই কাজটা more past compared to this action. Is it clear? I hope it's clear. Present tense থেকে যে কাজটা বেশি অতীত between two actions in past, অতীতকালে দুটো ঘটনার মধ্যে যেটা বেশি অতীত সেই অ্যাকশনটা হয়ে যাবে past perfect tense, and যেটা কম অতীত সেটা হয়ে যাবে simple past. ওকে, উদাহরণ দিয়ে বোঝালে হয়তো আরো ক্লিয়ার হবে। আমি যাওয়ার আগে সে এসেছিল। Now I am describing something from present. এখন বর্তমান কাল, আমি এখন দাঁড়িয়ে আমি বললাম যে গতকাল আমি যাওয়ার আগে সে এসেছিল। তাহলে দুটো ঘটনা এখানে ঘটছে, আমার যাওয়া একটা আর তার আসা একটা। Now between these two actions, সে এসেছিল compared to আমার যাওয়ার তুলনায় বেশি অতীত. That's why we have to use past perfect tense in the sentence. So it will be like he had come before I went. Clear? তাহলে কি হলো না, সে এসেছিল, this has been used as past perfect tense, and আমার যাওয়া I went এটা হয়ে গেল simple past. ঠিক একই রকম ভাবে আমি ধরো বললাম যে আমি যাওয়ার আগে ট্রেন ছেড়ে গিয়েছিল, তাহলে এখানে আমার যাওয়ার তুলনায় ট্রেনের চলে যাওয়াটা আগে ঘটেছে এবং আমি কিন্তু পুরোটা বর্ণনা করছি প্রেজেন্ট। সবসময় মনে রাখতে হবে যে হোয়াট এভার উই ডেসক্রাইব, যা কিছু আমরা বর্ণনা করি, দ্যাট ইজ ডান ফ্রম প্রেজেন্ট টাইম। সেই জিনিসটা আমরা বর্তমান সময় থেকেই করে থাকি। তাহলে এইখানে আমি যে উদাহরণটা দিলাম, আমি যাওয়ার আগে ট্রেন ছেড়ে চলে গিয়েছিল, তাহলে দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড বিফোর আই ওয়েন্ট, কারণ ট্রেনের যাওয়াটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট আর আমার যাওয়াটা হয়ে যাবে সিম্পল পাস্ট। ইটস ভেরি ইজি, দ্য কনসেপ্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি, ইউ হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড। এখানে একটা রুল আছে, বিফোর অ্যান্ড আফটার আমরা কোথায় ইউজ করব ইন পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর ইউজ করব আমরা ঠিক পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করার পরে, মানে বিফোর কথাটা যদি আমি এখানে ইউজ করি তাহলে তার আগে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি এখানে বলতে পারি না আই ওয়েন্ট বিফোর হি হ্যাড কাম, না, হি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট, তাহলে বিফোরের আগে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আবার ঠিক উল্টোটা, আমি যদি বাক্যে আফটার কথাটা ইউজ করি তাহলে আফটার কথাটা ইউজ করার পরে আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে না, আই ওয়েন্ট আফটার হি হ্যাড কাম। আই থিঙ্ক দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার নাও। আর একবার বোঝাবার চেষ্টা করছি, অতীতকালের দুটো ঘটনা,
তার মধ্যে যেটা বেশি পাস্ট সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা কম পাস্ট কম্পেয়ার টু প্রেজেন্ট টাইম সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 মানে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, সেজন্য আমি এখানে লিখেছি আই ওয়েন্ট, বিকজ গো, ওয়েন্ট, গন এই তিনটে হলো গো ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একই রকম ভাবে আমরা যে কোনো ভার্বের V1, V2, V3 আমরা ব্যবহার করতে পারি, এবং এইখানে আমাদের লাগবে V2 ইন কেস অফ সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড ইন কেস অফ V3 আমাদেরকে ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, then you can use object if there is any object. So subject plus had plus V3 আমরা অনেক ভাবে ইউজ করতে পারি। আমি বললাম যে they had played before their extra man arrived or came। আমি বলতে পারি যে the students had gone before the teacher came, মানে শিক্ষক আসার আগেই স্টুডেন্টরা চলে গিয়েছিল তাদের কাজে। আবার বলতে পারি they had executed the plan before the manager gave the instruction, তারা এই প্ল্যানটার পরিকল্পনাটা সাকসেসফুলি এক্সিকিউট করেছিল তাদের ম্যানেজার সেই আদেশ দেওয়ার আগেই। আবার একই রকম ভাবে আমরা আফটার কথাটা ইউজ করেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি, কিন্তু মনে রাখতে হবে আফটার ইউজ করা মানে এই শব্দের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোর কথাটা আমরা যখন ইউজ করব সেই বিফোর কথাটার আগে আমাদেরকে ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। So that's it about past perfect tense. If there is any confusion, please feel free to write to us. We will get back to you very soon. আর বাড়িতে আরো প্র্যাকটিস করতে হবে এই ধরনের কিছু ওয়ার্ড দিয়ে, এবং নিজের মতো করে প্র্যাকটিস করার একটা সুবিধা হচ্ছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে প্লিজ রাইট টু আস, উই উইল ডেফিনেটলি ক্ল্যারিফাই ইওর কনসেপ্ট। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের টেন্স, যেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, now I am going to explain past perfect continuous tense. Something had been going on in past for a particular time. যদি অতীতকালে কোনো কাজ চলছে বোঝায় তাহলে আমরা কি ইউজ করব? past continuous। কিন্তু যদি একটা টাইম ধরে বোঝায়, this is very important, if there is any time, কাজটা চলছিল বোঝালে একটা সময় ধরে, then we have to use past perfect continuous tense। আমরা প্রেজেন্ট টেন্সে এরকম একটা টেন্স আমরা দেখেছি এর আগে, যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেখানেও একটা সময় থাকে, সেটা হলো বর্তমান কাল। বাট পাস্ট টেন্স মানে অতীতকালে যদি কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলে, সামথিং হ্যাড বিন গোয়িং অন ফর এ পার্টিকুলার টাইম ইন পাস্ট, দেন উই ক্যান ইউজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো আমি বললাম, আচ্ছা তার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ দ্য স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 ing প্লাস অবজেক্ট, দেন উই ক্যান ইউজ টাইম। এই ব্যাপারটা আমি পরে এক্সপ্লেন করছি। কিন্তু ধরো আমি বললাম it was raining। এখানে দুটো সেন্টেন্স আমি লিখেছি, ইট ওয়াজ রেনিং অ্যান্ড ইট হ্যাড বিন রেনিং ফর 2 hours। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইট ওয়াজ রেনিং হলো বৃষ্টি পড়ছিল, এখানে কোনো সময় উল্লেখ করা নেই, দেয়ার ইজ নো মেনশন অফ টাইম। বাট ইন কেস অফ সেকেন্ড সেন্টেন্স ইট হ্যাড বিন রেনিং ফর 2 hours, এর মানে হলো বৃষ্টি 2 ঘন্টা ধরে পড়ছিল ইন পাস্ট, অতীতকালে। তাহলে আমরা যখনই কোনো সময় মেনশন করছি কাজটা চলছিল বোঝালে সেখানে আমাদেরকে ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার আমরা এখানে বলেছি এর আগে। এখন দেখো এখানে ইট হ্যাড বিন V1 ing দেন টাইম। যদি কোনো অবজেক্ট থাকে ইউ ক্যান ইউজ অবজেক্ট আফটার দ্য V1 ing ফর্ম। যেমন আমি বললাম যে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours, আমি 3 ঘন্টা ধরে কাজটা করছিলাম অতীতকালে। একই রকম ভাবে আমরা বর্তমান কালেও এরকম পাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, কিন্তু একটা হলো বর্তমান কাল আর একটা হলো অতীতকাল। আমরা এখানে আলোচনা করছি অতীতকালে যদি কোনো সময় উল্লেখ করা থাকে, কোনো কাজ চলছিল বোঝালে, তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সগুলো ফর্ম করব। এই টাইমটা যখনই মেনশন করা হচ্ছে, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি হোয়ার উই ক্যান ইউজ ফর অ্যান্ড হোয়ার উই ক্যান ইউজ সিন্স। ফর অ্যান্ড
since. Okay, for indicates a period of time or duration of time, and since indicate a point of time. মানে আমি যদি বলি ইট হ্যাড বিন রেনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা একটা সময় বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করতে পারি। এবার আমি যদি বলি সকাল 7টা থেকে বৃষ্টি পড়ছিল, তখন হয়ে যাবে ইট হ্যাড বিন রেনিং সিন্স 7 AM। যখনই কোনো সময়টা উল্লেখ করে দেওয়া হবে তখনই আমরা ইউজ করব সিন্স, SINCE, অ্যান্ড যখনই কোনো একটা সময় ডিউরেশন বোঝাবে সময়ের, তখন আমরা ইউজ করব ফর। So with that note, I am ending today's session. Thank you very much for watching. We will see you in the next video. Till then, take care. Bye bye.